আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবাইকে জিনুক ব্লগিং কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজতেছে সকাল 6টা মতো। সকালের নাস্তা তৈরি করতেছি। আজকে সকালের নাস্তায় চিকেন নুডলস তৈরি করব। আমার গত ভিডিওতে অনেক আপুরাই সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। তো আমি আজকের ভিডিওতে কিছু আপুর কমেন্টস পড়ার চেষ্টা করব, আপনাদের মাঝে শেয়ার করব আর কি। আর যে প্রশ্নগুলো করেছেন সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। জ্যোতি এমডি আইডি থেকে আপু কমেন্টস করেছে, আপু তোমার ফোনের দাম কত এবং নামটা বলে দিও। আপু আমার ফোনের নাম হচ্ছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। আর আমি 2 বছর আগে আপু এই ফোনটা কিনেছিলাম, তখন আমার দাম নিয়েছিল 28,000 টাকার মতো। আশা রাখি আজকের ভিডিওটা আপনি দেখবেন। তো ভিডিওটা যদি দেখে থাকেন আপু, ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানাবেন। হ্যাঁ, আপনার কমেন্টসটা পেয়ে আপু আমি অনেক বেশি খুশি হয়েছি। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। খুলনা থেকে আমার হাফিজা আপু, উনি আগেও আমাকে প্রায় সময় কমেন্টস করতো। আপুটি আমাকে কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি হাফিজা আক্তার, খুলনা থেকে। আপু আমাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে আর অনেক বড় একটা কমেন্টস করেছেন। আপু আপনার কমেন্টসটা পেয়ে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। আমার কাছে অন্যরকম লেগেছে আপু। একজন মানুষকে না দেখে, তার কথা শুনে, কাজকর্মগুলো দেখে এতটা ভালোবাসা যায়, অনেক বেশি আপু ভালো লেগেছে আপনার কমেন্টসটা আমার কাছে। এমনকি আমি তানহার বাবাকেও আপনার কমেন্টসটা পড়ে শুনিয়েছি। আপু আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। এভাবে পাশে থাকবেন আপু, আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আজকের এই চিকেন নুডলসটা একেবারে সিম্পল করেই করেছি আমি, তাই অত ডিটেলসে আর শেয়ার করলাম না। তবে হ্যাঁ, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার এই গ্যাসের চুলাটা নিয়ে আমি অনেক সময় অনেক কমেন্টস পেয়েছি আমার প্রিয় আপুদের কাছ থেকে। গত ভিডিওতেও এনা জাহিন আইডি থেকে এক প্রিয় আপু কমেন্টস করেছে, গ্যাসের 3 চুলা কোথায় থেকে এনেছেন? আপু এটা আমি সৌদি আরব থেকে এনেছিলাম প্রায় 7 বছর আগে। মাশাল্লাহ আমি 7 বছর ধরে ইউজ করতেছি আপু। আপু আপনার জন্যও অনেক অনেক ভালোবাসা থাকবে, দোয়া করবেন আপু আমাদের জন্য। বিতিস ব্লগের প্রিয় বিতি আপু কমেন্টস করেছে, নতুন হাঁড়িগুলোর দাম কত নিয়েছে আপু, অবশ্যই জানাবে। আর তোমার কাজকর্ম, কথাবার্তা সবসময় আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ প্রিয় আপু মনি, আপনার ভিডিও আমি দেখি, আমার কাছে খুব ভালো লাগে আপু। আমার এই হাঁড়িটার দাম নিয়েছে আপু 1200 টাকার মতো। আর যে পাতের হাঁড়িটা আছে ওটার দাম নিয়েছে 1100 টাকা। 2টা হাঁড়ি আমি 2300 টাকা দিয়ে নিয়েছি। এমাত ইরাত আইডি থেকে আপুও জানতে চেয়েছিল এই হাঁড়িগুলোর দাম কত। এই তো আপু জানিয়ে দিলাম। আর আজকে ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, প্লিজ ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানাবেন। হ্যাঁ, আপনাদের কমেন্টসগুলো পড়তে যেমন আমার কাছে ভালো লাগে, ঠিক রিপ্লাই দিতে, সেই সাথে নতুন আরেকটা কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক বেশি অনুপ্রাণিত করে। অনেকগুলো কমেন্টস পড়েছি, এবার মূল ভিডিওতে ফেরা যাক। আসলে আপুরা তো কমেন্টস করে, তো ভিডিওতে যদি কমেন্টসগুলো না পড়ি তাহলে ওনারা অভিমান করে, রাগ করে। অনেক আপুরা বলে, আপু আপনাকে আমার নাম নিতে বলেছিলাম, কেন নিলেন না? আসলে ভিডিওতে কমেন্টসগুলো পড়তে গেলে না, ভিডিও সম্পর্কে আর কোনো কথাই বলা হয় না। আজকে তো আমার ভিউয়ার্স আপুরা বলবে, আজকে মনে হয় আপু শুধু কমেন্টস পড়তে এসেছে। না আপুরা, কাজও করতেছি, কমেন্টসও পড়তেছি। এই যে দেখেন, কথা বলতে বলতে এই কানের লোকটা একটু চেঞ্জ করে নিলাম। এইরকম ঘরের কর্নার কিংবা কোনো একটা কিছু লুক চেঞ্জ করতে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে একই লুক বারবার দেখতে ইচ্ছে করে না। এখন আসলাম আমার শু ক্যাবিনেটের এখানে। শু ক্যাবিনেটের উপর আগে একটা রানার ছিল, রানারটা একটু চেঞ্জ করে নিলাম। আর গতকালকে সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম বাহিরে, তো ওখান থেকে না এই জিনিসটা কিনেছি আমি। আমাদের বাসার পাশে পূর্বাচলের একটা শোরুম হয়েছে। পূর্বাচল বলতে এটা হচ্ছে আপনার আড়ং স্টাইলের, ওখানে ঘর সাজানোর অনেকগুলো জিনিস পাওয়া যায়। তো আমি এটাই নিয়েছি মাত্র। আসলে রং তুলি দিয়েও কিন্তু ক্যানভাসের মতো ঘরটাকে রাঙিয়ে তোলা যায়, তাই না পুরা? এই জিনিসটা আমার কাছে এত বেশি ইউনিক মনে হয়েছে, সেই সাথে অনেকখানি সুন্দর লেগেছে। তো আমি একটা প্লান্টার কিনেছি। এই প্লান্টারটার দাম নিয়েছে আপনার 180 টাকার মতো। আর আজকে আমি শু ক্যাবিনেটের উপরে এটা একদম ডিফারেন্ট ওয়েতে
সাজানোর চেষ্টা করতেছি, একদম ব্যতিক্রমধর্মী আর কি। এখানে সব কিছু মাটির জিনিস রেখেছি আমি, একটা মাটির হারিকেন রেখেছি, সেই সাথে একটা মাটির প্লান্টার রেখেছি, আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি। এখানে একটা ফেরি লাইটও দিলাম আমি হারিকেনের মধ্যে, দেখেন দেখতে কিন্তু অনেকখানি সুন্দর লাগতেছে। ওই যে বললাম মাঝে মধ্যে ডিফারেন্ট ওয়েতে ঘর সাজালেও কিন্তু দারুণ লাগে। লোকটা যদি একটু চেঞ্জ করেন, আপনার কাছে মনে হবে আপনি নতুন বাসায় এসেছেন। আমি যখন কোনো কিছু লুক চেঞ্জ করি না, ওই জায়গাটা বারবার ঘুরে ঘুরে দেখি, আমার কাছে ভালোই লাগে। আজকে যেহেতু শুক্রবার, ছুটির দিন, আপনাদের ভাইয়াও বাসায় আছে, তো বাচ্চা কাচ্চা সেই সাথে ওনার সাথে অনেকক্ষণ সময় কাটালাম। এরপরে রান্নাঘরে এসেছি, এর মধ্যে পুরো বাসাটাও গুছিয়ে নিয়েছি। আর আজকে দুপুরের জন্য ভর্তা পার্টি করব, সব কিছু ভর্তাই হবে। প্রায় 8 প্রকারের আমি ভর্তা তৈরি করব। তো শুক্রবার তো আসলে এখন তো শীতের সময়, দিনগুলো কোন দিকে চলে যায় বুঝতেও পারি না। এদিকে কাজ করতে করতে আমার 1টার মতো বেজে গেছে, তো আবার গোসল আছে, নামাজ কালাম আছে, সব কিছু মিলে না একেবারে তাড়াহুড়ার মধ্যে পড়ে গিয়েছিলাম। তাই আসলে সব কিছু ওইভাবে ডিটেলসে শেয়ার করতে পারি নাই। তারপরও একটু একটু চেষ্টা করেছি ভিডিও ফুটেজ রেখে আপনাদের মাঝে শেয়ার করতে। তো এখানে আমি বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া এগুলো একটু হলুদ আর লবণ দিয়ে সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর আজকে প্রতিটা ভর্তা একেবারে সিম্পলের মধ্যে রেখেছি আমি, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। বিশেষ করে মিষ্টি কুমড়া ভর্তা, সেই সাথে আপনার বেগুন ভর্তা, টমেটো ভর্তা, মাছ ভর্তা করেছিলাম, শিম ভর্তা করেছি, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। ভর্তা হলে না আমার আপনার ভাইয়া আর কিছুই লাগে না, দেখি বাচ্চারাও এখন পছন্দ করে। আগে কিন্তু আমার মেয়ে কিংবা আমার ছেলে ওরা ভর্তা পছন্দ করতো না, এখন দেখি সবাই পছন্দ করতেছে। দেখি এই শীতে কয়েকবার ভর্তা খাওয়া যাবে আর কি। তো আমি আপনাদের ভাইয়ের জন্য একটা প্লেট এখানে রেডি করে নিয়েছি আমাদের জন্য, আর ওইভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম না, ওই যে বলেছিলাম দেরি হয়ে গিয়েছে। আর এখানে দেখেন আলু ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, চেপা শুটকির ভর্তা, ভাজা মাছ, সেই সাথে মাছ ভর্তা, টমেটো ভর্তা, আর বেগুন ভর্তা, শিম ভর্তা, এগুলাই মাটির প্লেটে সাদা ভাত, সেই সাথে বিভিন্ন ধরনের ভর্তা, মনে হচ্ছে না একেবারে বাঙালি আনা। আপনাদের ভাইয়া তো অনেক বেশি খুশি হয়েছে, উনি দেখেই বলতেছিল তা স্পেশালভাবে আমাকে দেওয়ার কি আছে। আসলে মাঝের মধ্যে না হাজব্যান্ডকে একটু খুশি করতে হয়, ওনাদেরকে যদি একটু খুশি করেন দেখবেন আপনি কিছু গিফট পাবেন। মাঝের মধ্যে হাজব্যান্ডদেরকেও একটু বোনাস দিতে হয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায়। গত রাত্রে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছিল, ওইগুলো আমি তখন গুছাতে পারি নাই। এই বক্সগুলোর মধ্যে কিছুটা ময়লা ছিল, তো আজকে সকালের দিকে আমি বক্সগুলো ক্লিন করে একেবারে শুকিয়ে নিয়েছি। এখন বাজারগুলো গুছিয়ে রাখতেছি আর কি। গত ভিডিওতে ফুড সিস্টার অ্যান্ড বাংলাদেশি মম লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্টস করেছে, আপুর নামটা আমার মুখ থেকে শুনতে চেয়েছেন আপু। আপুর নাম হচ্ছে ফারজানা। আপু এই তো আপনার নামটা নিয়ে নিলাম। আর আমি আপু কমেন্টসগুলো নোট করি না, তো তাই আসলে ভুলে গিয়েছিলাম, না হলে প্রথমেই আপনার কমেন্টসটা পড়তাম। সরি আপু, ক্ষমা করবেন। হ্যাঁ, আপুর চ্যানেলটা নতুন ওপেন করেছে, নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতেছে। আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন, আপনারা চাইলে আপুর চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। জানি না আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সালাম।